নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সকাল 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 ঠিক না বলা যায়, এই 10:30 বাজে আমি স্নান টান করে রেডি স্কুলে যাওয়ার জন্য। রান্নাবান্না সব কমপ্লিট, কিন্তু সকালে আজকে আর ভাত খেয়ে যাব না, ভাবছি একটু ওটস খাবো। আসলে অনেক দিন ঠিকঠাক ডায়েট করছি না, আবার ওজনটা বেড়ে গেছে 2 কেজি। ওটা এখন কমানোর চেষ্টা চলছে। তো আমি একটু ওটসের ছিলা বানিয়ে নিয়েছি, ডিম, ওটস, পেঁয়াজ, লঙ্কা, একটু ভেজিটেবল দিয়ে। আর আগের দিন একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম, তো কানের টানেরগুলো চেঞ্জ করেছিলাম, তো সেটার পরা হয়নি, খালি কানে আছি। তো খালি কানেই চলে যাই, হেলমেট পরে যাবো। বাড়ি এসে আবার এক জায়গায় যাব, তখন কানেরটা পরে নেব। অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে পরি পরি। ওরে বাবা, থ্যাংক ইউ। এই যে আমি এখানে রেডি হচ্ছি আস্তে আস্তে। এই যে এতক্ষণ ধরে এখানে ব্যাগ গোছানো চলছে। আমরা কোথায় যাচ্ছি? মামার বাড়িতে। মামার বাড়ি? ও তো একদম মামার বাড়ি যেতে চায় না। যেতে চাস মামার বাড়ি? তুই ভালো লাগে মামার বাড়ি যেতে? এটা একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। দিয়া দিদি এসেছে ঠিক আছে, কিন্তু যদিও ভিডিও করতে পারি, দেখাবো, দেখবেন। মামার বাড়ি যাওয়ার পরে যে রাত হবে কিনা, রিতার একটাই কথা, কি হবে? মা, বাড়ি যাব, ঠামির কাছে যাব, তাই না? এখন তো শীতকাল, তো মানে একটা ব্যাগে কিছুই আটছে না। এখনো তো আমার কিছু নেইনি, ওর বাবার আর ওর নিয়েছি, তাতেই ব্যাগ পুরো ভর্তি। ছেলেটা আবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, একা একাই মোজা পরছে। জুতো তো একা পরতেই পারে, মোজাটা নতুন পরতে শিখেছে, তাই কাউকে হাত লাগাতে দিচ্ছে না, নিজেই পরবে। একটু ঘুরিয়ে নে। আচ্ছা, পারবি? তাকে একা একা কর। আমরা সবাই রেডি হয়ে গেছি, বড় রেডি হয়ে গেছে। এখন ও মোজাটা পরা অব্দি ওয়েট করছি, ও পড়া হয়ে গেলে চলে যাব। দারুণ ব্যাপার তো, হ্যাঁ দারুণ ব্যাপার। ছেলে তো বড় হয়ে গেছে, একা একা মোজা পড়ছে। হ্যাঁ, একা একাই পড়েছে। ঠামি শিখিয়ে দিয়েছে, একা জুতো পরতে পারবে। বাবা বাবা বাবা, কত বড় হয়ে গেল ছেলেটা। তাকাও দেখি, মুখে ক্রিম লাগিয়েছ? ওর ক্রিমটা নিতে হবে মনে করে, নাহলে তো একদম গা পেট। ভেরি গুড। ঠান্ডার সমস্ত প্রিকশন নিয়ে আমরা 3 জনেই রেডি। তবে এত মোটা মোটা কোট আমরা 3 জন পরেছি, মনে হচ্ছে স্কুটিতে আর আঁটবো না। কিন্তু সমস্ত কিছু পরিয়ে দিয়েছি, তবে ওর জন্য একটা এক্সট্রা চাদর নিয়েছি, ওকে একটু ঢেকে নিয়ে যাব, মুখটা হাত টাতগুলো ঢেকে নিয়ে যাব। ফুলগুলোর জন্য বড় চিন্তা, কখন হনুমান এসে সব খেয়ে নেবে তার নেই ঠিক। হয়তো মা ঘরে থাকবে, আবার মেয়ের দেখলে ভয়ও করে না, এত তাড়ায় তবুও যায় না। সেদিনকে এই যে গাছটা দেখাচ্ছিলাম, আজকে গাছ ভর্তি হয়ে 21টা মতো ফুল এসেছে। আর বাড়ি এসে হয়তো এই কুড়িগুলো দেখবো, নাকি ফুল থাকবে নাকি হনুমানে খাবে, সেটাই ভাবছি। তাহলে চলুন যাওয়া যাক। ওর বাবার সানগ্লাসটা খুঁজে পাচ্ছিল না, তো ওটা খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর বাদ বাকি তো আমরা সবাই রেডি, শুধুমাত্র এখন যাওয়ারই অপেক্ষা। স্কুটিতে স্টার্ট দিলেই পৌঁছে যাব। অবশ্য পৌঁছে যাব বলা ভুল, 1 ঘন্টার মতো স্কুটিতে বসতে হবে, তারপর পৌঁছাবো। এটার বাইরে বেরিয়ে গেছিলাম, ওর বাবা স্কুটিতে স্টার্টও দিয়ে দিয়েছে। হঠাৎ করে মনে পড়লো যে ফোনের চার্জার নিইনি, তো আবার দৌড়াতে দৌড়াতে আসলাম, ফোনের চার্জারটা নিলাম। এখন ফাইনালি যাচ্ছি। এতটা রাস্তা যাব, এখন গাড়িটার তো পেটটা ভরাতে হবে, তো সেই জন্য চলে এসেছি পেট্রোল পাম্পে, এখান থেকে তেলটা ভরে নেব। আর এটা তো আমাদের বাড়ির কাছে, বাড়ি থেকে বেরিয়ে 4 কিমি মতো এসে তারপরে গাড়িতে তেলটা ভরছি। প্রত্যেকবার আমরা শ্যামনগর থেকেই মিষ্টি নিই, তো এবার ভাবলাম ওখান থেকে আর নেবো না, নাজিরপুরে একটা দোকানে ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, ওখান থেকে মিষ্টি নেব। তোর বাবা গেছে দোকানে মিষ্টি আনতে, তো আমরা এদিকে দাঁড়িয়ে আছি। হৃদের প্রায় ঘুম চলে এসছে, ওকে বলছি ঘুমিয়ে যা, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না।
তো মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেলো, আর তো নামবো না কোথাও। এবার ভাবছি ওকে একটু ঘুমিয়ে নিতে বলবো, কারণ আমাদের যেতে এখনও তো আধ ঘন্টা সময় লাগবে। সর্দিরা আগেই চলে এসেছে। এখন মা মায়ের দুই নাতিকে নিয়ে ঘুরতে যাচ্ছে। যদিও বড় নাতি মানে বড়দির ছেলে এখনও আসেনি, ওর পড়া আছে, পড়ে টোড়ে তারপরে বড়দির সাথে আসবে। তো আমরা যখনই আসি প্ল্যান করেই আসি, তো এবারও তাই আমরা 3 জন প্ল্যান করে এসেছি। ইচ্ছে ছিল বাড়ির সবাইকে নিয়ে আমরা 3 বোন ওই মাঠে একটা জমিয়ে পিকনিক করার, কিন্তু আমাদের এখানে গত 7 দিন ধরে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আর আগামীকাল ফাইনাল খেলা। তো জামাইগুলো তো কেউই যাবে না, সবাই খেলা দেখতে যাবে, ভাইও তাই খেলা দেখতে যাবে। তো সেই জন্য পিকনিকের প্ল্যানটা ক্যান্সেল করা হলো। আর হৃদের হাওয়াই চটি পরা অভ্যাস নেই, আর এখানে তোর বাড়িতে পরা চটিগুলো আনিনি, ওই জন্য হাওয়াই চটি পরে ঠিক করে হাঁটতে পারছে না, পাটা ঘষে ঘষে হাঁটছে। আর সেটা দেখে আমরা সবাই হেসেই অস্থির। এগুলো হচ্ছে বনের ফুল গাছ। ফুল আমি সবসময়ই ভালোবাসি, আর আমার সেই ভালোবাসাটা আপনাদের সাথে শেয়ারও করি। তো ভাবলাম বনের ফুলগুলো আপনাদেরকে একটু দেখাই। ভাই সুসংবাদ হয়েছে, সুসংবাদে কেউ ঝাল খাওয়ায়, মিষ্টি খাওয়া বেশি করে। কি খাবি ভাই? যা ইচ্ছা তোরা যা, তুই যেটা বলবি সেটাই তো খাওয়াবো। আমার কোনো তোরা যা খাওয়াবি। কি না, আমার বাড়িতে গেলে তো আমার ইচ্ছা মতো খাওয়াবো। আমার বাড়িতে গেলে তো আমার ইচ্ছা মতো খাওয়াবো। এখন কি খাবি? কাল কি খাবি তাই বল। উটের ডিম। জামাইবাবু বলেছে উটের ডিম নিয়ে আসতে বলো, উটের ডিম নিয়ে আসতে বলো, নিয়ে আসতে বলো, উটের ডিম খাবো। সন্ধ্যায় সবাই মিলে বারান্দায় বসে আড্ডা মারছিলাম, আর এখানে বোন দিয়ে গেল চপ মুড়ি। বাড়িতে আসলে বেশ একটা মানে স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায়। এই একবার কফি চলে আসছে, একবার চপ মুড়ি, মিষ্টি, এটা সেটা একদম একদম মানে প্রত্যেক ঘন্টায় খাবার চলে আসছে। আর এখানে ছোটদি 2 পুচকুকে নিয়ে একটু পড়াতে বসেছে। আর আমিও আর ভিডিও করব না, ছেলেকে নিয়ে একটু বসি আর দিদির সঙ্গে একটু গল্পও করি। আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন, তাহলে মাঝে মধ্যে আমার সারাদিনের খুঁটিনাটি আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।